হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্প্রতি একটি খবর আমার ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে, আর সেটি হচ্ছে 16ই ডিসেম্বর উপলক্ষে ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধুর যে বাড়ি আছে, মানে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি আছে, সেটি নিরাপত্তা বাহিনী ঘিরে রাখছে এবং সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। যারা সাধারণ মানুষ আছে, তারা যারা তাকে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন, তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা ওই সময় বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছেন, তারা তাকে শ্রদ্ধা জানাতে আসলে তাদেরকে ওখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই শহীদের বাড়ির কাছেই তো যাওয়া যাবে না। কি দোষ করছে শহীদে? স্বাধীনতা দিয়ে আসছিল, বাংলাদেশকে স্বাধীন করছিল, আর আমরা তার জন্য যুদ্ধ করেছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা এগুলি কারে দেখাবেন? দেখে কোনো লাভ। এখন আমার প্রশ্ন হচ্ছে, কেন? মানে বঙ্গবন্ধুর ওখানে সাধারণ মানুষ যদি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যায়, তাহলে সেখানে সমস্যা কি? একজন সমন্বয়ক দেখে অতি উৎসাহ বলছে এখানে আওয়ামী লীগের দোসররা এসে এখানে ষড়যন্ত্র করতে পারে। ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসছে এরা এরা আসছে নাশকতার পরিকল্পনা করতে, ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য নয়। তাই নাকি? ষড়যন্ত্র যদি করে, আপনাদের তো ব্যাপক জনসমর্থন, আপনাদের পিছনে তো পুরো বাংলাদেশ। তো এই কয়জন মানুষ ষড়যন্ত্র করে কি করবে? তারা আপনাদের ক্ষমতা থেকে সরিয়ে দিবে তাদের? তাহলে তো বুঝতে হবে তাদের অনেক শক্তি, তাদের কাছে আপনারা কিছুই না। আসলে সমস্যা হচ্ছে, আপনারা খুব ভালো করেই জানেন আপনাদের জনপ্রিয়তা এখন গোল্লার পর্যায়ে, যার ফলে আপনারা আতঙ্কিত। তাই আপনারা এই ধরনের ফ্যাসিবাদী আচরণ করছেন। একজন সাধারণ মানুষ, সে যেখানে খুশি সেখানে যেতেই পারে, যাকে খুশি তাকে শ্রদ্ধা জানাতেই পারে। তো সেখানে আপনাদের সমস্যা কি? কেন বঙ্গবন্ধুকে নিয়ে আপনাদের এত আতঙ্ক হওয়ার কি আছে? আগে ছিল আপনারা ভয় পেতেন, এখন ভয় আপনাদের এত বেশি বেড়ে গেছে, আপনাদের ব্যর্থতা যত বেশি বাড়ছে, আপনাদের ভয় এখন আতঙ্কের রূপ নিয়েছে। তাই আপনারা এই ধরনের আচরণ করছেন। আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা অপরাধ করেছে তারা গেলে তাদেরকে ধরেন, কিন্তু সাধারণ মানুষ যারা কিছু করেনি, যারা তাকে শ্রদ্ধা জানাতে চায়, তাতে আপনার সমস্যা কি? আরো একটি ইন্টারেস্টিং জিনিস আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে আমাদের জনপ্রিয় প্রিয় নেতা সার্জিস বক্তব্য দিয়েছেন বঙ্গবন্ধুকে নিয়ে, জ্বালাময় বক্তৃতা দিয়েছেন। সেখানে তিনি বঙ্গবন্ধুকে নিয়ে নানান কথা বলেছেন। যেমন তিনি বলেছেন, ওই শেখ মুজিবুর রহমান 1971-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব, সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে। খুব ভালো কথা। বঙ্গবন্ধুকে নিয়ে বা শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মত থাকতেই পারে, কিন্তু তাকে অপমানিত করে যে আপনি কথাগুলো বলছেন, ভালো, আপনার ব্যক্তিগত মতামত, কোনো সমস্যা নেই। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি এইসব কথা কোত্থেকে জানলেন? মানে আপনি তো মুক্তিযুদ্ধ দেখেননি, ওই সময় তো আপনার জন্ম হয়নি। কারণ আমি সার্চ করে দেখেছি আপনার বয়স কত। স্বাভাবিক ব্যাপার, ওই সময় আপনার জন্ম হওয়ার কথা না, আপনার দেখারও কথা না। তাহলে নিশ্চয়ই এই কথাগুলো আপনি কারো কাছ থেকে শুনেছেন বা জেনেছেন। যেমন মুক্তিযুদ্ধ সম্পর্কে বেশিরভাগ যে কথা, সেটি আমার বাবার কাছ থেকে আমার শোনা, আমার বাবার কাছ থেকে জানা, কারণ তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। তো আমি তার কাছ থেকে শুনেছি। পরবর্তীতে যখন বড় হয়েছি, বিভিন্ন আরো ধরনের বই পড়েছি, সেখান থেকে আমি জেনেছি। তো যেগুলো আমার কাছে মনে হয়েছে ভালো, সেগুলো নিয়েছি। যেগুলো মনে হয়েছে না এগুলো বোগাস, সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। তো আপনারও নিশ্চয়ই এমন কোনো সোর্স আছে। তো আপনার ফ্যামিলির সোর্স কে, সেটা বলুন, তাহলে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি তিনি মুক্তিযুদ্ধে তার ভূমিকা কি ছিল। তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার কথা ঠিক না ব্যাঠিক। আর আপনি যদি কোথাও থেকে পড়ে থাকেন, তাহলে কোথা থেকে পড়েছেন সেটাও আমাদের জানান, আমরাও পড়ি। আমরাও সেখানে দেখি যে ওখানে এমন কি লেখা আছে যেটা আমরা জানি না, আপনি জেনে গেলেন। আসলে সমস্যা হচ্ছে আপনারা আতঙ্কিত। এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনারা যত বেশি আতঙ্কিত হয়ে এই ধরনের কথাবার্তা বলছেন না, এতে আপনাদের কিন্তু কোনো লাভ হচ্ছে না। আপনারা মনে করছেন আপনারা এই ধরনের বঙ্গবন্ধুকে, শেখ মুজিবরকে কটাক্ষ করে, মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে আপনারা আওয়ামী লীগ বিরোধী যে সেন্টিমেন্ট, সেটা নেওয়ার চেষ্টা করবেন। এতে মানুষ আপনাদের সাথে এসে দাঁড়াবে। ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, আওয়ামী লীগের উপরে মানুষ বিরক্ত, আওয়ামী লীগ বিরোধী একটা সেন্টিমেন্ট আছে, সেটা কি আপনারা ভালো কাজের মাধ্যমে আপনারা সেগুলো আপনাদের পক্ষে নিয়ে যেতে পারেন। কিন্তু এই ধরনের মানে বোগাস কথাবার্তা বলে, ইললজিক্যাল কথাবার্তা বলে আপনি যদি মনে করে থাকেন সাধারণ মানুষের সিম্প্যাথি পাবেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনি বোকার স্বর্গে বাস করছেন। এসব করার ফলে কি হচ্ছে জানেন? আপনাদের যে হাইট ছিল, আপনাদের যে মূল্য ছিল, তারও দিনে দিনে কমতে কমতে এখন জিরো পর্যায়ে হয়ে গেছে। আপনারা তো সম্মেলন করলেন, দেখলাম
আপনার 16ই ডিসেম্বর উপলক্ষে কয়জন মানুষ আপনাদের ইয়াতে জড়ো হয়েছিল তা আমরা টিভিতে দেখতে পেয়েছি। এখন আপনারা গেলে কয়জন মানুষ আপনাদের পাশে দাঁড়ায় সেটাও বোঝা যায়। এখন তো আপনারা ঢাকা শহরের বাইরেও যেতে পারেন না। নারায়ণগঞ্জে যাওয়ার সময় আপনাদের সবকিছু মোবাইল টোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। এই হচ্ছে আপনাদের অবস্থা। পুলিশ গার্ড ছাড়া আপনারা কোথাও নড়তে পারেন না। এ তো গেল 2 নাম্বার দিক। এবার আসে যাক 3 নাম্বার ব্যাপারে, সেটি হচ্ছে আরো একটি নিউজ আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী 16ই ডিসেম্বর উপলক্ষে তারা পুষ্পস্তবক অর্পণ করতে গেছে, পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। কেন ভাই তাদের গ্রেপ্তার কেন করছেন? শুধু তারা আওয়ামী লীগ করে এই জন্য, নাকি তাদের বিরুদ্ধে কোনো স্পেসিফিক হত্যা মামলা আছে বা নাশকতার মামলা আছে বা তাদের বিরুদ্ধে যে কোনো মামলা আছে? এরকম কোনো কিছু তো নাই। আমি তো ঘেটে দেখলাম, ওখানে কোথাও লেখা নাই তাদের বিরুদ্ধে মামলা ছিল, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, এই জন্য পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। তো তাহলে তারা যেহেতু কোনো অপরাধ করেনি, আওয়ামী লীগকে যেহেতু আপনারা এখনো নিষিদ্ধ করেননি, যেহেতু আওয়ামী লীগ এখনো কোনো নিষিদ্ধ সংগঠন না, তাহলে তাদের সাধারণ নেতাকর্মীদের আপনারা কেন গ্রেপ্তার করবেন? এটি তো আপনার মাথায় ঢোকে না। এখন অনেকে বলবেন যে আওয়ামী লীগ তো যখন ছিল তারা ফ্যাসিবাদী সরকার এরকম করেছে, সাধারণ মানুষকে ঢুকিয়েছে, যাকে মুন্সি তাকে ঢুকিয়েছে। হ্যাঁ, তারা ঢুকিয়েছে, তারা খারাপ। আপনারা কেন খারাপ হবেন? তারা যা করেছে তা যদি আপনারাই করেন, তাহলে আপনারা তার সাথে পার্থক্য কি? সাধারণ মানুষকে আপনি ঢুকে জেলে ঢুকাবেন কেন? যে সে একটা দলকে পছন্দ করে দেখেই আপনি তাকে জেলে ঢুকাই দিবেন? তার কোনো স্বাধীনতা নাই? এটাও তো একটা ফ্যাসিবাদী আচরণ। আপনি তো তার স্বাধীনতা নিয়ে খেলছেন। আপনাদের যদি আওয়ামী লীগ নিয়ে এতই সমস্যা থাকে, আওয়ামী লীগ দেশে কেউ করতে পারবে না, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন। তা তো আপনারা করছেন না, সেই জোর তো আপনাদের নাই। তাহলে সাধারণ মানুষকে কেন আপনি গ্রেপ্তার করবেন? আরো একটি 4 নাম্বার জিনিস আমি যেটা দেখতে পেলাম, সেটা হচ্ছে আমাদের এই আসিফ আর স্বরাষ্ট্র উপদেষ্টা তারা ঘোষণা দিয়েছে সারা দেশে আওয়ামী লীগের দোসর যারা আছে তাদেরকে গ্রেপ্তারে নতুন করে অভিযান চালানো হবে। কেন? এতদিন কি করেছেন? আওয়ামী লীগের যারা বড় বড় নেতা ছিল তাদেরকে তো ধরেছেন, যাদেরকে পারেন নাই তারা তো বিদেশে পালিয়ে গেছে। এখন দোসর কারা? তাদেরকে কেন আপনি সারা দেশে তাদের নিয়ে অভিযান করতে হবে? আরো তো কাজ আছে, সেগুলো তো ঠিকভাবে করতে পারেন না। নতুন বাণিজ্য উপদেশ নিয়ে এসে তো দাম কমাইতে পারলেন না। বাজার থেকে তো সয়াবিন হাওয়া হয়ে গেল, নতুন করে সিন্ডিকেট শুরু হলো। পরে সিন্ডিকেটের কাছে হার মেনে তো আপনারা সয়াবিন তেলের 8 টাকা করে বাড়ায় দিলেন। নিরাপত্তা তো এখনো ঠিক করতে পারলেন না। পুলিশের মনোবল তো এখনো ফিরে আসেনি। অন্য কিছু তো করতে পারতেছেন না। এইখানেই আওয়ামী লীগ নিয়ে আপনাদের কেন পড়ে থাকতে হবে? দেশে আর কোনো কাজ নাই? বলেন যে তারা নাশকতা করার চেষ্টা করতেছে। নাশকতা করার চেষ্টা করলে আপনাদের প্রতি যদি সমর্থন থাকে জনগণ যদি আপনাদের পাশে থাকে, কেউ কিছু করতে পারবে? কেউ তো কিছু করতে পারবে না। তাহলে আপনাদের এত কিসের ভয়? আসলে আপনারা আতঙ্কিত কারণ আপনারা এত বেশি ব্যর্থ যে আপনাদের আর কিছু করার নেই, যার ফলে আপনারা এসব ফালতু জিনিস করে বেড়াইতেছেন। আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, আর কোনো আপনাদের কোনো কাজ নাই খায়া যায়। এভাবে যদি করতে থাকেন না, তো ওই যে আগামী বছরের ডিসেম্বরে নির্বাচনের ডেট দিচ্ছে না, ততদিন পর্যন্ত আপনাদের ক্ষমতায় থাকতে হবে না। সাধারণ মানুষ আপনাদের কাজে এমনিতেই থাকতে বিরক্ত, অতদিনও আপনাদের সময় দিবে না। দেখেন আপনারা ততদিন থাকতে পারেন কিনা। তো যাই হোক সাধারণ ভিউয়ার্স, আজকে আমি একটু উত্তেজিত হয়ে গেছি, যেটা আসলে এসব কর্মকাণ্ড দেখে আসলে মাথা ঠিক থাকে না। এই সরকারের ব্যর্থতা দেখতে দেখতে আমি নিজেও আসলে ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছি। তো যাই হোক, আপনারা অনেকে হয়তো এই সরকারের কার্যক্রমে খুশি থাকতেই পারেন, সেটা আপনাদের ব্যাপার, আপনাদের গণতান্ত্রিক অধিকার। তবে এই সাম্প্রতিক এই কার্যক্রম নিয়ে আপনাদের কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর এই কঠিন সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।